সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা থাকে যে ক্রাশার শিল্পের ব্যবসায়ীরা শুধু মোটা টাকাই রোজগার করেন, কিন্তু সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও সমাজসেবাতেও যে তারা সমানভাবে অগ্রণী, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল তালবাদ ক্রাশার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত ডেউচা গৌরাঙ্গিনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের জলকষ্ট দূর করতে সম্পূর্ণ নিজস্ব মানবিক উদ্যোগে বিদ্যালয়ে একটি আধুনিক ঠান্ডা পানীয় জলের মেশিনের ব্যবস্থা করল এই সংগঠন। আর এই মহৎ কাজের নেপথ্যে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন সাঁইথিয়ার মাননীয় বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, তীব্র গরমে ছাত্রছাত্রীদের পানীয় জলের সুবন্দোবস্ত করার জন্য বিধায়ক কৃষ্ণকান্ত সাহার কাছে আবেদন জানানো হয়েছিল। বিষয়টি অত্যন্ত জরুরি বিবেচনা করে বিধায়ক মহাশয় কালবিলম্ব না করে তালবাদ ক্রাশার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের কাছে সহযোগিতার আহ্বান জানান। বিধায়কের সেই ডাকে সাড়া দিয়ে সংগঠনের মালিকেরা প্রমাণ করে দিলেন তারা শুধু ব্যবসাই করেন না, সমাজের প্রতি তাদের কর্তব্যও ভোলেননি। অত্যন্ত দ্রুততার সঙ্গে বিদ্যালয়ে এই মেশিনটি বসানো সমস্ত খরচ ও দায়িত্ব কাঁধে তুলে নেয় সংগঠনটি। এই মহতী উদ্যোগ প্রসঙ্গে বিধায়ক কৃষ্ণকান্ত সাহা জানান, বর্তমানে আমাদের হাতে তেমন কোনো সরকারি তহবিল নেই, কিন্তু ছাত্রছাত্রীদের কষ্টের কথা ভেবে আমি তালবাদ ক্রাশার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছে বিষয়টি তুলে ধরি। ক্রাশার মালিকরা অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়ে দ্রুত এই ঠান্ডা পানীয় জলের মেশিনের ব্যবস্থা করে দিয়েছেন। এই ডেউচা স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা, অগাধ ভালোবাসা আমাদের। তাই ডেউচা স্কুলের শিক্ষকরা একটা আবেদন রেখেছিল, প্রচণ্ড গরম আর প্রচণ্ড গরমে যাতে আমাদের বাচ্চারা যাতে একটু ঠান্ডা জল পান করে, সেই জন্য আমাকে আবেদন করেছিল। আপনারা জানেন যে আমাদের বাজেট এই কবেমাত্র পাস হয়েছে, তাই আমি ছাত্রছাত্রীদের জন্যই কথা, আমাদের যারা সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত তাদেরকে আমি সহযোগিতা চেয়েছিলাম যে ডেউচা স্কুলে অন্ততপক্ষে একটা পানীয় জলের, ঠান্ডা পানীয় জলের জন্য একটা মেশিন দেওয়া। তা আমি ধন্যবাদ জানাই যে আমাদের তালবাদ অ্যাসোসিয়েশন এবং বেশ কিছু ব্যবসাদার যারা তাদের সঙ্গে যুক্ত, তারা আমাকে আমার কথা ফেলতে পারেনি। তারা অতি অবশ্যই ডেউচা স্কুলকে সঙ্গে সঙ্গে তারা সহযোগিতা করেছে। এই মহৎ কাজের জন্য তিনি সংগঠনের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। তালবাদ ক্রাশার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকেরা। স্থানীয় মহলের মতে, ক্রাশার মালিকদের এই পদক্ষেপে প্রমাণ করে দিল যে সদিচ্ছা থাকলে বাণিজ্যিক সংগঠনের পক্ষেও সমাজের চালচিত্র বদলে দেওয়া সম্ভব। তাদের এই মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা আগামী দিনে অন্যান্য বাণিজ্যিক সংগঠনকেও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে বিশেষভাবে অনুপ্রাণিত করবে। দীর্ঘদিন ধরে আমার এবং হেডমাস্টার মশাই এবং সকলেরই একটা দাবি ছিল, ছাত্রছাত্রীদের দাবি ছিল যে আমাদের স্কুলে একটা ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা হলে ভালো হয়। এবং বিভিন্ন জায়গায় হেডমাস্টার মশাই, ম্যানেজিং কমিটি এবং আমিও পার্সোনালি বিভিন্ন জায়গায় বলেছি, কিন্তু সবাই ওই আশ্বাসই দিয়েছিল, কিন্তু ফলশ্রুতি কিছু হয়নি। কিন্তু আমাদের এমএলএ, সাঁইথিয়া বিধানসভার এমএলএ আমার ভাতৃপ্রতিম কৃষ্ণকান্ত সাহা মহাশয়কে, যেদিন উনি আমাদের এখানে এসেছিলেন প্রথমবার, আমি ব্যক্তিগতভাবে হেডমাস্টার মশাইয়ের পারমিশন নিয়ে একটা ঠান্ডা জলের ব্যবস্থা করার জন্য বলেছিলাম। এবং উনি বলেছেন উইদিন 15 ডেজ করে দেবো দাদা। তো 15 ডেজ পেয়ে দিনে উইদিন 8 ডেজ উনি এই জলের ব্যবস্থা করে দিয়েছেন এবং সফলভাবে আজকে তার উদ্বোধন হলো। আমি এবং আমার স্কুল কর্তৃপক্ষ এবং গ্রামের সবাই মাননীয় এমএলএর কাছে ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ, সবাই ওনার কাছে কৃতজ্ঞ উনি এটা করে দেওয়ার জন্য।